আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, এই যে ফুটওভার ব্রিজ থেকে আমি যে ভিডিও ফুটেজটা নিচ্ছি, এই যে দেখা যাচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড। মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের থেকে অনেকটা দূরে এই ফুটওভার ব্রিজটা নির্মাণ করা হয়েছে, যেখানে আসলে এটা কেউ ব্যবহার করে না বললেই চলে। হ্যাঁ, এই পাশে হলো মোহাম্মদপুর 3 রাস্তা ফেরিঘাট, আর ঠিক মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের এই থেকে অনেকটা দূরে এই ফুটওভার ব্রিজটা নির্মাণ করায় এটা আসলে কেউ ব্যবহার করে না, কারণ সবাই মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে নেমে ওখান থেকেই হেঁটে রাস্তা পার হয়। হ্যাঁ, যার কারণে এই ফুটওভার ব্রিজটা ব্যবহার করে না বললেই চলে। তো আসলে এই যে নির্মাণের যে আপনার যারা এটা পরিকল্পনা করে, হ্যাঁ, যারা প্ল্যানার, তারা আসলে এই প্ল্যানিংগুলোই এতটাই মিসিং করে যে জনগণের উপকারে আসে না। হ্যাঁ, খুব কম সংখ্যক মানুষ এটা ব্যবহার করে। হ্যাঁ, অধিকাংশ মানুষই তারা এখনও এই ফুটওভার ব্রিজ লক্ষ লক্ষ টাকায় ফুটওভার ব্রিজ হওয়ার পরও তারা হেঁটে রাস্তা পার হয়, জীবনের ঝুঁকি নিয়ে তারা রাস্তা পার হয়। কারণ এটা মোহাম্মদপুর মূল যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডে না হওয়াতে, বাস স্ট্যান্ড থেকে অনেক দূরে হওয়াতে তারা সবাই হেঁটেই রাস্তা পার হয়। তো এটা যদি মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের ঠিক সেন্ট্রাল পয়েন্ট যেখানে বাসগুলো থামে সেই স্টপেজে হতো, তাহলে হয়তো বা এইটা জনগণের উপকারে আসতো। তো এটা অনেকটা দূরে হওয়াতে এখন মানুষ হেঁটে রাস্তা পার হয়, আর এই ফুটওভার ব্রিজ এভাবে লক্ষ লক্ষ টাকা দিয়ে বানানোর পরও এটা খালি পড়ে থাকে। এই হলো আমাদের দেশের পরিকল্পনা। হ্যাঁ, আমাদের দেশের প্ল্যানিংয়ের অভাবে, সঠিক সিদ্ধান্ত নেওয়ার অভাবে এভাবেই আসলে অর্থের অপচয় হয়, যেটা জনকল্যাণের কাজে আসে না। আশা করি সকলের শুভ বুদ্ধির উদয় হবে। ধন্যবাদ সবাইকে। সবাই ফুটওভার ব্রিজ ব্যবহার করুন, নিরাপদে থাকুন।